হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে দেশি হাঁসের কালো ভুনা। এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। এবার আমি তেজপাতা দিব, দারুচিনি, এলাচ, লং সবই দিব পরিমাণ মতো। এগুলো একটু ভেজে নেব। ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। তারপরে পেঁয়াজ দিব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ব্রাউন কালার হলে পরে মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করব। যেই পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণ মশলা দিবেন। আমি জিরা বাটা দিলাম 1 চা চামচ, 1.5 চা চামচ দিলাম। আদা বাটা দিলাম 2 চা চামচ। রসুন বাটা দিলাম 1.5 চা চামচ। একটু পানি দিয়ে ফুটিয়ে দেব, তারপর গুঁড়া মশলাগুলো দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। এবার আমি 3 চা চামচ মরিচের গুঁড়া দেব। যে এরকম ঝাল খাবেন, হাঁসের মাংস একটু ঝাল হলে ভালো লাগে আর কি, এর জন্য আমি ঝালটা একটু চওড়া দেব। হলুদ গুঁড়া দেব 2 চা চামচ। ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। লবণ দেবেন পরিমাণ মতো। পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো অ্যাড করব। এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। শীতকালে হাঁসের মাংস খেতে অনেক স্বাদ লাগে। সব সিজনে খাওয়া যায়, কিন্তু শীতকালে একটু বেশি মজা লাগে। ভালোভাবে কষিয়ে নেব। আবার একটু নেড়ে দিব, লেগে যাবে। মাংস যত কষাবেন তত স্বাদ হবে। মাংসটা আমার কষানো প্রায় শেষ। কালারটা অনেক সুন্দর এসেছে। যদি ভালোভাবে কষানো হয় কালার অনেক সুন্দর আসে। এবার আমি পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিব, যতটুকু লাগবে সিদ্ধ হতে আর কি। মাংসটা অর্ধেক সিদ্ধ তো হয়ে গেছে কষানোর মাধ্যমে। পানি দিয়ে দিলাম। এবার আমি 20 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব। পানি দেওয়া শেষ। ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে সিদ্ধ করে নেব ফুল পাওয়ার দিয়ে। মাংসটা প্রায় হয়ে গেছে। এবার আমি বেরেস্তা ভাজা আগে থেকে বেরেস্তাটা ভেজে রাখছি। বেরেস্তাটা কাঁচামরিচ দিয়ে দেবো 2টা। কাঁচামরিচ দিলে সুন্দর একটা রান্নার শেষে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। বেরেস্তা ভাজা দিয়ে দিব। এর সঙ্গে আছে দিছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিছি, তারপরে দারুচিনি, এলাচ, জিরা,
এটা ভেজে রাখছিলাম, দিয়ে দিলাম। আমার রান্না শেষ। এবার আমি চুলাটা অফ করে দেবো, এভাবে রান্না করে দেবো, অনেক সুন্দর হবে।